ভারত, তুমি যদি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চাও, এটা তোমার ভুল হবে। বাংলাদেশে এখন 7 কোটি মানুষ নাই, বাংলাদেশে এখন 20 কোটি মানুষ। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে 5 জন করে সেনাবাহিনী আছে, আর প্রত্যেকটা ঘরে 5 জন করে সেনাবাহিনী ট্রেনিং করা আছে। তোমার চোখে ধুলো ছাড়া কিছুই দেখতে পারবা না, কেন বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ যুদ্ধ করতে জানে। বাংলাদেশের জন্য সব জান দিতে পারবে, কিন্তু পিছিয়ে হাঁটবে না। এইটা চিন্তা ভাবনা করে তুমি কথা বললো মোদি সরকার, তোমার ছাড় হবে না, তুমি কোনো পেলেই ছাড় পাবা না। বাংলাদেশের মানুষের পর খালি একটু খারাপ নজরে চাইলে, কারণ বাংলাদেশের মানুষ মারতেও জানে, ভালোবাসতেও জানে। এরা মুসলমান, এখানে চেতাইলে তুমি কিছুই চোখে দেখবা না। তোমার ভারতের একটা সোলজার, বাংলাদেশের একটা সোলজার ভারতের 50 সোলজারের সমান। বাংলাদেশের একটা নাগরিক আর ভারতের 1000 নাগরিক এক সমান। এইটা চিন্তা ভাবনা করে তুমি যুদ্ধর পাও ফেলো, হিসেব করে সামনে পাও ফেলো মোদি সরকার। তুমি যা মনে করছো তা না, সেই দিন নাই। তুমি আমাকে দেশটারে লুটে পুটে খাইছো, আর সুযোগ তুমি পাবে না। বহুত সুযোগ পাইছো। আল্লাহর রহমত যদি আমাদের উপরে থাকে, তাহলে তুমি মোদি কই যাবা? যুদ্ধ লাগলে তুমি নিজেও টোর পাবা না। এই ভারত নিচের পক্ষে 7 খণ্ড হবে, 7 খণ্ড। যুদ্ধ লাগলে তোমার কেউ ছাড়বে না, তখন এই মহাভারত থাকবে না, ভারত হয়ে যাবে 7টা খণ্ড। তুমি খালি যুদ্ধ লাগায় দেখো বাংলাদেশের সাথে, বাংলাদেশে তোমার কি করে দেবে? ধুলোর সার করে দেবে, ধুলোর সার। ঠিক আছে মোদি সরকার, তুমি আর এখনো তোমার সময় আছে, তুমি ভালো হয়ে যাও, ভালো পথে চলো। তুমি বাংলাদেশের দিক খারাপ নজরে চাইও না, চাইলে তোমার বিপরীত হবে খুব ভয়ঙ্কর। তা তুমি ভাইবে করতে পারবে না যে বাংলাদেশে আগের বাংলাদেশ নাই। বাংলাদেশে প্রত্যেকটা মানুষ বাংলাদেশের জন্য যুদ্ধ করতে যে কোনো সময় প্রস্তুত আছে, থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।